বাংলাদেশের ইতিহাসে গত ৭৪ বছরে যা ঘটেনি, এই ২৪-এর বিপ্লব পরবর্তী ২১শে ফেব্রুয়ারিতে কিন্তু ঠিক সেটাই ঘটে গেল। ভাবা যায়, কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আছেন জামাত আমির। শুধু দাঁড়িয়ে থাকা নয়, রীতিমতো পুষ্পস্তবক অর্পণ আর মোনাজাত। যে দলটির রাজনৈতিক ইতিহাসে শহীদ মিনারে ফুল দেয়াকে নিয়ে দীর্ঘদিনের আদর্শিক বিতর্ক ছিল, সেই জামাতি ইসলামী কেন হঠাৎ এই ইউটার্ন নিল? এটা কি শুধুই ক্ষমতার সমীকরণ, নাকি আদর্শের নতুন কোনো মোড়ক? আজ এরই নারী নক্ষত্র তুলে ধরব। ঘটনাটা কিন্তু বেশ ড্রামাটিক মনে হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর 11 দলীয় জোটের এমপিদের নিয়ে সেখানে গেলেন ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বললেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব, কিন্তু এতদিন কি তবে এই দায়িত্ববোধ ছিল না আপনার? সাংবাদিক যখন সরাসরি জিজ্ঞেস করলেন, ফুল দেয়া কি এখনো নাজায়েজ মনে করেন, তখন আমির সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন, পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো। অর্থাৎ তিনি কৌশলে বিতর্কটা এড়িয়ে গেলেন। আসলে জামাত এখন নিজেদের রিব্র্যান্ডিং করছে। ২৪-এর গণ অভ্যুত্থানে তারা সামনের সারিতে ছিল, সেই ক্রেডিটটা ধরে রাখতে এবং সংসদীয় রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে এই পদযাত্রা খুব জরুরি ছিল। দিন শেষে ৪৭-এর দেশভাগ থেকে ২৪-এর জুলাই বিপ্লব সব শহীদকেই ডাক্তার শফিকুর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, ওসমান হাদির নামও নিয়েছেন। অর্থাৎ তারা এখন ২১শে ফেব্রুয়ারিকে স্রেফ একটা ভাষার লড়াই হিসেবে দেখছেন না, বরং জাতীয় অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবে সংজ্ঞায়িত করছেন। রাজনীতির এই দৃশ্যপট পরিবর্তন হয়তো ইতিবাচক, হয়তো কৌশলগত, কিন্তু প্রশ্ন হলো, এই বদল কি কেবলই আনুষ্ঠানিকতায়, নাকি হৃদয়ের গহীন থেকে? যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। শহীদ মিনারে পুষ্পস্তবক আর মোনাজাতের এই সহাবস্থানকে আপনারা কি রাজনৈতিক অগ্রগতির চিহ্ন হিসেবে দেখছেন, নাকি এটি আদর্শিক বিচ্যুতি বলা যায়? রাজিউর রহমান, ভয়েস অব বেঙ্গল।